শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। ঘড়িতে সকাল সময় বাজে 7:40 আর গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ডে এখন হচ্ছে রাত 2:30। এই জন্য ব্রিটিশ সাম্রাজ্য, যখন ব্রিটিশ সাম্রাজ্য চালু ছিল তখন ব্রিটিশ সাম্রাজ্যে একটা কথা ছিল যে ব্রিটিশ এম্পায়ার নেভার সানসেট, মানে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্যাস্ত হয় না। ব্রিটিশে মানে ইংল্যান্ডে যখন দিন থাকে তাদের কোথাও কোথাও সাম্রাজ্য তখন রাত থাকতো, আবার ইংল্যান্ডে যখন রাত থাকতো তাদের কোথাও কোথাও সাম্রাজ্যের দিন থাকতো। যেমন ভারত উপমহাদেশ একসময় ব্রিটিশের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সো ব্রিটিশ এখন রাত থাকলো, এখানে এখন দিন, এই জন্য বলা হতো যে ব্রিটিশ এম্পায়ার নেভার সানসেট। এরকম জাতি আছে আমাদের সারা পৃথিবীতে। কিছু জাতি আছে যে আপনি 3 ভাগে বিভক্ত করতে পারবেন। কিছু জাতি আছে বিশ্বজয় করেছে, কিছু জাতি আছে টিমিড মানে বশ্যতা স্বীকার করে না খুব দ্রুত, এরকম একটা জাতি আছে। আর কিছু জাতি আছে যারা কখনোই বশ্যতা স্বীকার করে নাই, মানে বাইরের শক্তির কাছে কখনোই বশ্যতা স্বীকার করে নাই, সাময়িকভাবে পরাজিত হয়েছে, বাট আলটিমেটলি তারা কখনোই বশ্যতা স্বীকার করে নাই। বিশ্ব জয়ী যে কিছু যে জাতিগুলো আছে সেগুলো ধরেন ব্রিটিশ এম্পায়ার আছে, তুরস্কের অটোমান এম্পায়ার আছে, ইটালির রোমান এম্পায়ার আছে, মঙ্গোলিয়ান এম্পায়ার আছে, চেঙ্গিস খানের মঙ্গোলিয়ান এম্পায়ার আছে, এবং আফগানিস্তানের আছে মোগল এম্পায়ার। আফগানিস্তানের যদি মোগল এম্পায়ারের তুলনা করি তাহলে আমি আরেকটা জাতি নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে টিমিড, খুব দ্রুতই বশ্যতা স্বীকার করে। ভারত উপমহাদেশে যদি বলি, এই জাতিটা খুব দ্রুত বশ্যতা স্বীকার করে এবং এরা বিশ্বজয়ী যে জাতি এটার সাথে বলা হয় না, কারণ ভারত উপমহাদেশের কোনো শাসক ভারত উপমহাদেশ থেকে বের হয়ে কোনো দেশ বা কোনো স্থান জয় করেছে, শাসন করেছে, এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এরা সাধারণত উপমহাদেশে ছিল, বরঞ্চ খুব দ্রুত বশ্যতা স্বীকার করেছে অন্য বাইরের দেশের কাছে। প্রথমে মুঘলদের কাছে, এরপরে ব্রিটিশদের কাছে কত দ্রুত বশ্যতা স্বীকার করেছে সেটা আমরা সবাই জানি, যে যেখানে ব্রিটিশদের সৈন্য ছিল মাত্র 3000, নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল প্রায় 50,000। এক অসম্ভ যুদ্ধে ব্রিটিশরা এই দেশ শাসন শুরু করে, সেটা আমরা এরপরে খবর আমরা সবাই জানি। সো মনে হচ্ছে যে এই ভারতীয় উপমহাদেশ খুব দ্রুতই বশ্যতা স্বীকার করেছে। আর একটা জাতি আছে যারা কখনোই বশ্যতা স্বীকার করেনি, তাদের ইতিহাস ঐতিহ্য কখনোই বাইরের শক্তির বা বাইরের দেশের কাছে বশ্যতা স্বীকার করেনি। তার মধ্যে আছে আফগানিস্তান। আপনারা সোভিয়েত ইউনিয়নের সাথে তার যুদ্ধের খবর জানেন, আমেরিকার সাথে তার যুদ্ধের খবর জানেন, আলটিমেটলি আফগানিস্তান এই যুদ্ধে জয় হয়। এরপরে আছে আপনার ভিয়েতনামের খবর আপনারা জানেন। এই জাতীয় কখনো কোনো বাইরের শক্তির কাছে বশ্যতা স্বীকার করেনি। লাস্ট আমেরিকা খুব চেষ্টা করেছে বড় বড় বোমা ফেলে বা শক্তিশালী, আমেরিকা সবচেয়ে শক্তিশালী পৃথিবীর সেনাবাহিনী শক্তিশালীও পারেনি ভিয়েতনামকে কাবু করতে। সো আফগানিস্তান, ভিয়েতনাম, পোল্যান্ড বলতে পারেন, স্কটল্যান্ড বলতে পারেন, এরা কখনো বাইরের শক্তির কাছে বশ্যতা স্বীকার করেনি। অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আলটিমেটলি আসলে পারা যায়নি। সো আমার কাছে মনে হয় যে আমরা যে জাতি নিয়ে কথা বলি, দ্যাট ডাজ ম্যাটার। এক একটা জাতি একরকম হয় তার দেশের জনগণের ক্যারেক্টারিস্টিক্স কারণে। ইন্ডিয়া উপমহাদেশেও এরপরে তৈরি হয়েছে বিভিন্ন জাতি বলতে পারেন। ইন্ডিয়া উপমহাদেশে পরবর্তী 3টা দেশ গঠিত হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। সেখানেও কিছু শাসকদের কাছে মানে ওই দেশ যে বাইরের দেশগুলি শাসন করে তাদের কিছু কারণে জাতির কিছু গঠনগত পরিবর্তন হয়, চারিত্রিক কিছু পরিবর্তন হয়। সামনের ভিডিওতে চেষ্টা করব পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এখন তো 3টা জাতি, এই 3টা জাতির ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।